আসসালামু আলাইকুম। প্রতি বছর হজ করতে গিয়ে প্রচণ্ড গরমে ভিড়ে পদদলিত হয়ে অসুস্থ হয়ে বা সড়ক দুর্ঘটনা সহ নানা কারণে হজযাত্রীরা সৌদি আরবে মারা যান। এক্ষেত্রে পরবর্তী করণীয় কী? তার মরদেহ দেশে আনা যাবে কিনা, নাকি সেখানেই দাফন কাফনের ব্যবস্থা করা হবে? লাশ শনাক্ত হবে কিভাবে? মৃত্যু সনদ কাদের থেকে পাওয়া যাবে? এমন নানা প্রশ্ন উঠে আসে। হজে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময়ে প্রত্যেক হজযাত্রী হজে যাওয়া সংক্রান্ত আবেদন পূরণ ও স্বাক্ষর করে থাকেন। ওই আবেদনপত্রে তারা অঙ্গীকার করেন, যদি সৌদি আরবের আকাশে বা ভূমিতে তার মৃত্যু হয় তবে সৌদি আরবে তাকে দাফন করা হবে। পরিবার পরিজনের কোনো আপত্তি গ্রহণ করা হবে না। এক কথায়, মৃতের পরিবার হজযাত্রীর মরদেহ দেশে পাঠানো বা এই সংক্রান্ত কোনো সুপারিশ সৌদি সরকারকে করতে পারবেন না, আর করলেও তা সৌদি সরকারের কাছে গ্রহণযোগ্য হবে না। সৌদি আরবে হজ করতে যাওয়া বাংলাদেশি হজযাত্রী যদি তার থাকার জায়গায় বা সড়ক দুর্ঘটনায় অথবা হাসপাতাল থেকে মৃত্যুবরণ করেন, তাহলে সেই সংবাদ সবার আগে সৌদিতে বাংলাদেশের হজ মিশনকে জানাতে হয়। হজ মিশনকে এই তথ্য জানিয়ে থাকেন মুনাজ্জেম বা মুআল্লেমরা। সাধারণত হজযাত্রীর সাথে থাকা হাতের ব্যান্ড বা গলায় ঝুলানো আইডি থেকে তার নাম, বয়স, এজেন্সি, জাতীয়তা, শনাক্তকারী নম্বর সহ প্রাথমিক কিছু তথ্য পাওয়া যায়। হাতের ব্যান্ড স্ক্যান করলেও ওই হজযাত্রীর যাবতীয় তথ্য সম্পর্কে জানা যায়। বাংলাদেশের একটি নিবন্ধিত হজ এজেন্সির মুনাজ্জেম নাজমুস সাদাত এসব তথ্য জানিয়েছেন। হজযাত্রীদের নিরাপত্তা দিতে প্রচুর মাঠকর্মী মাঠ পর্যায়ে কাজ করে থাকেন। তারা যদি কোনো হজযাত্রীকে ভীষণ আহত বা মৃত অবস্থায় দেখতে পান, তাহলে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন এবং হাতের ব্যান্ড স্ক্যান করে বা গলায় ঝোলানো আইডি থেকে তার তথ্য নিয়ে থাকেন। হজযাত্রী যে দেশের নাগরিক, তারা সরাসরি সেখানকার মিশনের সাথে যোগাযোগ করেন। হজযাত্রী যদি হজ ক্যাম্প বা হোটেলে মারা যান, তাহলে তার মৃত্যুর খবর সবার আগে মুনাজ্জেম এবং তার থেকে মুআল্লেমরা জানতে পারেন। পরে মুআল্লেম লাশ শনাক্ত করে বিষয়টি সৌদি আরবের বাংলাদেশ হজ মিশন এবং সৌদি ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করেন। বাংলাদেশ হজ মিশন মৃতের ছবি ও প্রাথমিক তথ্যের সাথে তাদের কাছে থাকে তথ্য ও ছবি মিলিয়ে মৃতের পরিচয় নিশ্চিত করেন। হজ মিশন বাংলাদেশে থাকা মৃতের পরিবারকে বিষয়টি অবহিত করেন। আবার মৃত হজযাত্রীর সাথে যদি তার কোনো আত্মীয়স্বজন বা কাছের কেউ থাকেন, তারা মরদেহের পরিচয় শনাক্ত করে থাকেন। মৃতের পরিবার যদি সৌদি আরবে এসে শেষবারের মতো তাদের স্বজনকে দেখতে চান, সেই সুযোগ থাকে না। তবে স্বজন যদি মক্কায় থাকেন, তাহলে তিনি লাশ দেখার এবং জানাজায় অংশ নেওয়ার সুযোগ পান। শনাক্ত হওয়ার আগ পর্যন্ত লাশ হিমাঘরে রাখা হয়। লাশের পরিচয় শনাক্ত হওয়ার পর নিকটস্থ হাসপাতাল অথবা বাংলাদেশ হজ কার্যালয়ের চিকিৎসা কেন্দ্র থেকে সার্টিফাইড চিকিৎসকের সনদ সংগ্রহ করতে হয়। মুআল্লেম অফিসও ছাড়পত্র দিয়ে থাকে। সৌদি আরবের বাংলাদেশ হজ অফিস একটি ফরম পূরণ করে লিখিতভাবে জানায় যে মৃত হজযাত্রী তাদের নাগরিক। এর ভিত্তিতে সৌদি সরকার ডেথ সার্টিফিকেট দিয়ে থাকে। সেই মৃত্যু সনদ সৌদি আরবে বাংলাদেশ হজ মিশন এবং সেখান থেকে বাংলাদেশ হজ অফিসে পাঠানো হয়। এরপর বাংলাদেশে থাকা স্বজনরা হজ কার্যালয় থেকে ডেথ সার্টিফিকেটের সাথে মৃতের সঙ্গে থাকা পাসপোর্ট, মালপত্র, টাকা পয়সা সংগ্রহ করে থাকেন। মূলত লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যু সনদ ইস্যু হওয়ার পর মরদেহের গোসল ও জানাজার কার্যক্রম শুরু হয়। হজযাত্রী কোথায় মারা গিয়েছেন তার উপর নির্ভর করে তার দাফন কাফন কোথায় হবে। হজ পালনকারীদের লাশ বহন করার জন্য সৌদি সরকারের পক্ষ থেকেই ফ্রিজার ভ্যানের ব্যবস্থা থাকে। এক্ষেত্রে মৃত ব্যক্তির ওয়ারিশ বা মৃতের জন্মভূমির সরকারের কোনো খরচ করতে হয় না, কোনো দায়িত্ব নিতে হয় না। মক্কা, মিনা ও মুজদালিফায় অবস্থানরত কোনো হজযাত্রী মারা গেলে মসজিদুল হারাম বা কাবা শরীফে জানাজা হয়, আর মদিনায় মারা গেলে মসজিদে নববীতে জানাজা হয়। মক্কায় জানাজার জন্য লাশ প্রথমে গাড়িতে করে কাবা শরীফে দক্ষিণে বাবে ইসমাইলের কাছে রাখা হয়। মসজিদের ইমাম প্রতি ওয়াক্তে ফরজ নামাজের পর জানাজার নামাজের ঘোষণা দেন। ঘোষণায় জানিয়ে দেওয়া হয় এখানে কয়জনের জানাজা পড়া হবে, তার মধ্যে পুরুষ, নারী ও শিশু কতজন সেটাও জানানো হয়। যদি দুই শহরের মধ্যবর্তী কোথাও মারা যান, তাহলে পরিবারের সম্মতি নেওয়া হয় লাশ মদিনায় দাফন হবে নাকি মক্কায়। জানাজা শেষে মক্কায় সারায়া কবরস্থানে দাফন করা হয়। এর আগে কাবা শরীফের সন্নিকটে জান্নাতুল মুআল্লাতে দাফন করা হতো। যারা মদিনায় মারা যান তাদেরকে মসজিদে নববী সংলগ্ন জান্নাতুল বাকিতে দাফন করা হয়। যারা জেদ্দা বা অন্য কোনো শহরে মারা যান তাদের গোসল, কাফন ও জানাজা জেদ্দায় হয়। দাফনও সম্পন্ন হয় জেদ্দার স্থানীয় কবরস্থানে। তবে পরিবার যদি চান, তাহলে তাদের মক্কা বা মদিনায় কবরস্থানে দাফন করা হতে পারে। কবর যেখানেই হোক, সেখানে হজযাত্রীর নাম পরিচয় সংক্রান্ত কোনো ফলক কবরস্থানে থাকে না। এখানে কবর বাঁধানো বা কবর কিনে রাখার কোনো নিয়ম নেই।
মূলত এই কবরস্থানে লাশগুলো বিভিন্ন চেম্বারে থাকে। একটি চেম্বারে থরে থরে কয়েকজনকে কবর দেওয়া হয়। কোনো হজযাত্রী কত নম্বরে আছেন সেখানে কবরস্থানের রেজিস্ট্রেশন খাতায় নথিভুক্ত থাকে, যেন মৃতের স্বজনরা কবর জিয়ারত করতে চাইলে নির্দিষ্ট কবরটি শনাক্ত করতে পারে। কোনো হজযাত্রী মারা গেলে লাশ গোসল করানো, কাফন পরানো, জানাজা পড়ানো, দাফন করা সহ প্রতিটি কাজ সম্পন্ন করার দায়িত্ব পালন করে সৌদি সরকার। এর জন্য আলাদা আলাদা বিভাগ রয়েছে। এক্ষেত্রে রেড ক্রিসেন্টও বেশ তৎপর ভূমিকা পালন করে। বাংলাদেশের মুসলমান সম্প্রদায় মনে করে হজ করতে গিয়ে মৃত্যুবরণ করা সৌভাগ্যের বিষয়, একে তারা বিশেষ মর্যাদার বলে মনে করে। এজন্য এখন পর্যন্ত কোনো হজযাত্রীর পরিবারকে লাশ দেশে ফিরিয়ে আনার দাবি করতে দেখা যায়নি।